তাদের ভাষা সুন্দর ছিল, তারা অনেক সুন্দর সুন্দর সাহিত্যিক কবিতা রচনা করত। এটাই ছিল তাদের জমানার সবচেয়ে আলোচনার বিষয়বস্তু। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের জমিনে পাঠাইলাম এমন সাহিত্যপূর্ণ একটি কিতাব দিয়ে, যে কিতাবটা দুনিয়াতে আসার পরে দুনিয়ার সমস্ত সাহিত্যপূর্ণ কিতাবকে দুর্বল করে দিবে। আমি আল্লাহ যে কত মহান, আমি আল্লাহ যে কত শক্তিশালী। আমার সাহিত্যের কিতাবের কাছে দুনিয়ার মানুষের রচিত কোন সাহিত্যের কিতাবের বেল না। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের ভাষা এত সুন্দর, এই কিতাবের অর্থ তর্জমা এত সুন্দর, আরবের মানুষেরা এই কিতাব শোনার পরে এই কথা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম না, এটা স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার কালাম। আমার ভাইরা, এই কিতাবের মধ্যে এমন একটি মুআজিজা, দুনিয়ার সমস্ত নবীরা দুনিয়াতে এসেছিলেন মুআজিজা নিয়ে এসেছিলেন, দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের মুআজিজা শেষ হয়ে গেছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটি আযীমুশ শান মুআজিজা দিয়েছেন, কিতাবুল্লাহ কালামুল্লাহ। নবী দুনিয়াতে নাই, নবীর মুআজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এমন মুআজিজা এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন আকর্ষণ রেখেছেন, এই কোরআনের মধ্যে এমন পাওয়ার আল্লাহ তাআলা রেখেছেন। কাট্টা কাফের সারাটি জীবন ইসলামের দুশমনি করেছে, নবীর বিরোধিতা করেছে, সারাটি জীবন অন্যায় অত্যাচার করেছে, হালাল হারাম বেঁচে চলে নাই, সারাটি জীবন অপরাধের সাগরে তারা জীবনটা পরিচালনা করেছে। আল্লাহর এই কিতাব কালামুল্লাহ এমন মুআজিজা সম্পূর্ণ কিতাব, এমন হাজারো নজির রয়েছে। আল্লাহর রাসূলের জবানের কোরআন তেলাওয়াত শুনে তাদের অন্তরটা নরম হয়ে গেছে, কালিমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত সমাজের মানুষের কাছে প্রচার করতে শুরু করলেন, নতুন নতুন মানুষ কালিমা পড়ে পড়ে তারা মুসলমান হয়ে যায়। নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে অনেকের মন নরম হয়ে যায়, কোরআন তেলাওয়াত শুনে তারা মুসলমান হয়ে যায়। কাফের মুশরিকদের একটি কাফেলা উতবা ইবনে রবিয়াকে প্রস্তাব দিয়ে পাঠালো, যা মুহাম্মাদের কাছে যা, মুহাম্মাদের কাছে কিছু প্রস্তাব দিই, দেখিনি সে কোরআনের দাওয়াত বন্ধ করে কিনা। কারণ মুহাম্মদ যেভাবে মানুষের সামনে কোরআনের দাওয়াত পেশ করছে, মুহাম্মদ মানুষের সামনে কোরআনের দাওয়াত দেয়, মানুষ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলে, কোরআনের আশিক হয়ে যায়। উতবা ইবনে রবিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ তুমি যে নতুন ধর্মের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত মানুষের সামনে দাও, আরে মুহাম্মদ বলো এর ধারা তোমার কি মাকসাদ, কি উদ্দেশ্য? মুহাম্মদ তুমি কি চাও এই কোরআনের দাওয়াতের মাধ্যমে তুমি আরবের বড় বাদশা হবে, নেতা হবে? বলো নেতা হতে চাইলে নেতা বানিয়ে দিব, এরপরও কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। এ মুহাম্মদ তুমি কি সম্পদের মালিক হতে চাও? বলো যদি সম্পদ লাগে, অর্থ লাগে, টাকা লাগে, পয়সা লাগে, আরবের সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দিব, বিনিময়ে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। মুহাম্মদ তোমার কি সুন্দরী নারীর প্রতি কোনো আকর্ষণ আছে? থাকলে বলো, আরবের সুন্দর সুন্দর রমণীদেরকে তোমার সামনে পেশ করা হবে, যাকে মনে চায় তুমি তাকেই গ্রহণ করতে পারবে। রে মুহাম্মদ, রে মুহাম্মদ যদি এটা কোনোটাই না হয়, বলো তোমাকে কি কোনো জিন আসর করেছে, তোমার উপরে কেউ জাদু করেছে কিনা?
যদি এমন হয় আমাদেরকে বলো, আমাদের কাছে গণক আছে, চিকিৎসক আছে, তোমাকে আমরা চিকিৎসা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা ইবনে রবিআ এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে কালামে মাজিদ থেকে আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক না দুই না 13টি আয়াত তেলাওয়াত করলেন। নবীজি বললেন, ফাইন আরাদু ফাকুল আনদারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিন ওয়া সামুদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হামিম সাজদার 13 নম্বর আয়াত যখন তেলাওয়াত করলেন, উতবা ইবনে রবিআ আল্লাহর হাবিবের জবান এটা ধরেছেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ আর সামনে অগ্রসর হয় না, আর সামনে অগ্রসর হয় না। তোমার তেলাওয়াত শুনে আমার তো মনে হয় না জানি এই মুহূর্তে আল্লাহ তাআলা আদ জাতি সামুদ জাতির উপরে যেভাবে আযাব নাজিল করেছিল, আমার মনে হয়, আমার ভয় হচ্ছে তুমি যেভাবে কোরআন তেলাওয়াত শুরু করেছো, আমার মনে হয় না জানি আল্লাহর আযাব আমাদের উপরে এসে পড়ে যায়। উতবা ইবনে রবিআ আল্লাহর হাবিবের কাছ থেকে আবার যখন কাফেরদের দরবারে ফিরে গেলেন, উপস্থিত লোকদেরকে ডাক দিয়ে বলে, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়েরা, মুহাম্মদ আজকে আমাকে যে কালাম শুনিয়েছে, যে কিতাব শুনিয়েছে, বিশ্বাস করে এটা কোনো মানুষের কিতাব না, মুহাম্মাদের রচিত কোনো কবিতা নয়, এটা মানুষের কোনো কিতাব না। লাইসা হাযা কালামুল বাশার, এটা যে আল্লাহর কিতাব, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আরে আমার জাতি, মুহাম্মাদের বিরোধিতায় যেও না, আমার ভয় হয় না জানি কওমে আদ কওমে সামুদের উপরে যেভাবে আযাব এসেছিল, এইভাবে হয়তো তোমাদের উপরে আযাব আসতে পারে। আর যদি মুহাম্মাদের ধর্ম মিথ্যা হয়, তাহলে সে যে দ্বীনের প্রচার করছে এর দায়ভার তার উপরে পড়ে যাবে। মুহাম্মাদের বিরোধিতা করো না। আল্লাহর রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শুনলেই মানুষ পাগল হয়ে যায়। সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের দেশের যে সমস্ত কারীরা আছে, মিশরের যে সমস্ত কারীরা আছে, এরা যখন কোরআনের তেলাওয়াতে টান দেয়, মানুষ স্থির থাকতে পারে না, পাগলের মতো ছটফট করতে থাকে। আর স্বয়ং যার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহু আকবার, উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, জিন্দা মুর্দা কলব জিন্দা হয়ে যেত, মৃত অন্তর জীবিত হয়ে যেত। আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, মানুষ যেন শুনতে না পায়, হজের মৌসুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করলো, পরামর্শ করলো কিভাবে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনা থেকে বহিরাগত হাজীদেরকে ফিরিয়ে রাখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আলোচনা কোরআনে কারীমের মধ্যে এভাবে বর্ণনা করেছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফের ছিল, ইসলামের দুশমন যারা ছিল, এদের একটা মিশন ছিল মানুষ যেন কোরআন তেলাওয়াত শুনতে না পায়, মানুষ যেন কোরআন তেলাওয়াত শোনা থেকে দূরে থাকে, কোরআন তেলাওয়াতের মজমায় মানুষ যেন যেতে না পারে। এই কারণে কাফের মুশরিকদের মিশন ছিল কোরআন তেলাওয়াতে বাধা সৃষ্টি করা, আর মানুষকে বলা কোরআনের মজলিসে যেও না, কোরআন তেলাওয়াত শুনতে যেও না, লা তাসমাউ লিহাযাল কোরআন। বহিরাগত হাজিরা যখন
মক্কার মধ্যে প্রবেশ করেছি। কাফের মুশরিকরা বলছে, ও নবগত হাজিরা, আমাদের সমাজের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে পাগল, এমন একজন ব্যক্তি আছে যে জাদুকর, তোমরা তার কাছে যেও না। সে এমন কিছু কথা বলবে, তার কথা শুনলে মানুষ পাগল হয়ে যায়, ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আরবের লোকেরা চিন্তা করল এমন একজন ব্যক্তি যাকে জাদুকর বলে, যাকে পাগল বলে, যাকে গণক বলে। পাগল আবার জাদুকর হয় কেমনি, জাদুকর আবার পাগল হয় কেমনি? দেখবেন মানুষের একটা আরবি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, যেই কথা যেই কাজে নিষেধ করা হয় মানুষের আকর্ষণ সেই দিকে বেড়ে যায়, ওই দিকে তাকায়েন না। এই যে একটা কথা বললাম, দুই একজন পিছনে তাকাইছে, মানে নিষেধ কেন করলাম, ওই দিকে কেন তাকাইতে না করলাম, এ কারণেই দুই একজন তাকায়। মানুষের ফিতরত স্বভাব। আরবি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানুষকে যে কাজে নিষেধ করা হয় সে কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। এবার নবগত হাজিরা মনে মনে চিন্তা করল, মুহাম্মাদের কাছে আমাদের যেতে নিষেধ করার কারণটা কি, কি কারণে নিষেধ করা আমাদের একটু জানা দরকার। কেউ কেউ বলে মুহাম্মদ মানুষের সামনে কোরআন তেলাওয়াত করে শুনেছি, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনলে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল হয়ে যায়, ছেলে সন্তান বাবা সন্তানের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, সুতরাং মুহাম্মদ কি বলে এটা শোনা যাবে না। এই জন্য এক শ্রেণীর লোকেরা তাদের কানের মধ্যে তুলা দিয়ে দিয়েছে, কানে তুলা দিচ্ছে। মুহাম্মদকে তোরা দেখবি, মুহাম্মদকে তোরা শুধু দেখবি, কিন্তু কি বলে শুনবি না। আরেক শ্রেণীর আর কাফেলার কিছু মানুষকে বলল, তোরা কান খোলা রাখবি, চোখ বন্ধ রাখবি, মুহাম্মদকে দেখবি না, তবে লোকটা কি বলেছে এটা তোরা একটু শুনবি। কিছু লোক চোখ বন্ধ করে রাখছে, কান খোলা রাখছে, কিছু লোক কান খোলা রাখছে, চোখ বন্ধ করে রাখছে। এবার এই কাফেলার কিছু লোক মুহাম্মাদের পাশে গেছে, আল্লাহর হাবিব কালামে মাজিদ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে যে মানুষগুলি চোখ খোলা ছিল, চোখ বন্ধ ছিল না, যাওয়ার পরে আল্লাহ রসুলের সামনে যখন গেলেন, যাওয়ার পরে তার নুরানি সুন্দর চেহারা দেখে তারা পাগল হয়ে গেছে। কয় এত সুন্দর চেহারার মানুষ কি বলে, একটু শোনা দরকার, একটু কানের তুলাটা সরায় ফেল। সাথে সাথে কানের তুলা সরিয়ে তারা আল্লাহর হাবিবের কোরআন তেলাওয়াত শুনতে থাকলো। আবার কিছু মানুষ যারা কানে তারা চোখ বন্ধ করে রেখেছিল, কান খোলা রেখেছিল, কয় এত শ্রুতি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে কোন মানুষটা, একটু ওই মানুষটাকে দেখা দরকার, চোখটা খোল। সবাই আল্লাহর রাসূলের কোরআন তেলাওয়াত শুনলো, সবাই রাসূলের নুরানি চেহারা দেখে বলে এই মানুষ পাগল হতে পারে না, এই মানুষ জাদুকর হতে পারে না, এটা যে আল্লাহর কালাম এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বহিরাগত একজন জাদুকর, জামাত নামের একজন জাদুকর আরবের মধ্যে প্রবেশ করেছে। কাফের মুশরিকরা বলে, জামাত মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ এমন কিছু কবিতা পাঠ করে যা শুনলে মানুষ তার আশিক হয়ে যায়, ভক্ত হয়ে যায়। মুহাম্মাদের উপরে জিন ভর করেছে। জামাত বলে, ও মক্কার লোকেরা, আমি এমন একজন জাদুকর, আমি জাদু বিদ্যাও জানি, আমি এমন একজন গণক, আমি গণকের বিদ্যাও জানি, আমি ঝাড়ফুঁকের কাজ করি, কারোর শরীরে যদি জিন আসর করে, জাদু টোনা লাগে, আমি সেটার চিকিৎসাও করতে পারি। চলো না, আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে চলো, দেখিনি মুহাম্মাদের কি রোগ হয়েছে, আমি একটু দেখতে চাই। জামাত নামের জাদুকর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। সামনে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তো